হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আমার বাইকের মোবিল ইঞ্জিন অয়েল যাই বলেন চেঞ্জ করতেছি, একদম জেনুইন ইঞ্জিন অয়েল। আর একটা নিছি জেনুইন ইঞ্জিন অয়েল ফিল্টার, যেটা হচ্ছে সুজুকির। এটা 150 আর 250 অয়েল ফিল্টার সেম, 130 টাকা নিছে। আর এটা হচ্ছে মতুলের 7100। এটাই রিকমেন্ডেড এই বাইকের জন্য, 250-র জন্য। এটা একটা ফুললি সিনথেটিক, তো এটা আমার ফার্স্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ। এটা হচ্ছে 10 ওয়াট 40, দুইটা ইঞ্জিন অয়েল কিনছি। দুইটার প্রাইস পড়ছে আপনার 1350 টাকা করে প্রাইস। তো দুইটার প্রাইস পড়ছে 2700 টাকা। অনেক মানে কলজা চিপ দিয়ে উঠছে এটা কেনার সময়। আর 1200 ml ইঞ্জিন অয়েল লাগে এই বাইকের মধ্যে। তো ইঞ্জিন অয়েলটা দেখে কিনবেন, কপি যাতে না হয়। তো এই দেখেন কতগুলো অয়েল পড়ছে, একদম বল ভরে গেছে, কারণ 1200 ml ইঞ্জিন অয়েল ছিল এই বাইকে। তো তাই দুইটা কিনা লাগছে আমার। এই আমার ইঞ্জিন অয়েল ফিল্টার লাগানো হয়ে গেছে, ড্রেনও দেওয়া হয়ে গেছে ভালোভাবে। ঝাঁকায় ঝুঁকায় অনেকটা টাইম নিয়ে আমি ড্রেন দিছি। আপনারা যখন ড্রেন দিবেন তখন বাইক একদম চালানো অবস্থায় কিছুক্ষণ ঠান্ডা করার পরে ড্রেন দিবেন। আর অনেকটা মিনিমাম কম হলেও 10 মিনিট পর্যন্ত ড্রেন দিবেন, যাতে আগের সব ইঞ্জিন অয়েলগুলো যাতে পড়ে যায়। এতে বাইকের ইঞ্জিন পারফরমেন্স স্মুথলি পাবেন। এরপরে আমি আমার ইঞ্জিন অয়েল 1200 ml খুব সুন্দরভাবে মাপছি, মেপে 1200 ml, এই মকের মধ্যে 1200 ml মেপে সুন্দর মতো আমি আমার ইঞ্জিন অয়েল ঢালতাছি। তো আপনারা সবসময় ভালোভাবে একটা কিছুতে মেপেই 1200 ml দিবেন। কম বেশি হইলে বাইকের প্রবলেম হতে পারে, যেহেতু এটার মধ্যে স্পেসিফিকেশন করে স্পেসিফিকলি করে বলা আছে যে 1200 ml ইঞ্জিন অয়েল এই বাইকের মধ্যে দিতে। আর বাইকে ইঞ্জিন অয়েল দেওয়ার পরে মিনিমাম 5-7 মিনিটে স্টার্ট দিয়ে এরপর আবার অফ করে 3 মিনিট পর্যন্ত চেক দিবেন এটার উইন্ডোতে যে কতটুক পর্যন্ত ইঞ্জিন অয়েল উঠছে।